হাই গাইজ, আনন্দ হ্যার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিংগুলো আজকে আমরা শিখতে চলেছি। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মজাদার ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আমি চলে যাব আমার দ্বিতীয় অ্যাকাউন্টটিতে। সো চাইলে আপনারা দ্বিতীয় অ্যাকাউন্টটিতে চলে যাবেন, কিংবা আপনার প্রিয় মানুষ কিংবা আপনার বেস্ট ফ্রেন্ডকে দিয়েও সেই টেক্সটটা আপনারা লিখে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার দ্বিতীয় অ্যাকাউন্ট থেকে আমি সেই টেক্সটটা মেসেজটা পাঠিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন আমার সুন্দর করে ক্যাপশনটা লেখা আছে, দিয়ে আমি এখানে সেন্ড করে দেবো। সো এরকম করে আপনারাও প্রিয় মানুষটিকে কিংবা বেস্ট ফ্রেন্ডকে দিয়ে লিখে নেবেন। তারপরে কী করতে হবে, ব্যাক হয়ে চলে যাবেন আপনাদের অফিসিয়াল মেসেঞ্জার অ্যাপটিতে। সো দেখতে পাচ্ছেন আমি মেসেঞ্জার অফিসিয়াল অ্যাপটিতে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশান চলে এসছে আমার দ্বিতীয় অ্যাকাউন্ট থেকে যে মেসেজটা আমি পাঠালাম। সো আমি ওটাতে ক্লিক করবো। সেই রকম করে আপনারাও চলে আসবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এই টেক্সটটা মেসেজটা খুব সুন্দরভাবে এখানে চলে এসছে। তারপরে কী করতে হবে, আপনাদেরকে আর একটা সুন্দর টেক্সট বা ক্যাপশন লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এই টেক্সটটাও লিখে নিয়েছি। এবার কি করব, আমি এখানে কিছু স্টিকার অ্যাড করব। সো যে কোনো একটা ভালো আমি ইমোজিগুলো অ্যাড করে দেবো। সেই রকম করে আপনারাও করে এটাকে সেন্ড করে দেবেন। সো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। সো এটা আমার রয়েছে ডার্ক মোডে। সো এটা আমি হোয়াইট মোড করবো, ডার্ক মোডটা অফ করবো। তো আমি ব্যাক করব, তারপর উপরে 3 ডটে ক্লিক করব, তারপরে সেটিংসে ক্লিক করব। সো সেটিংসে ক্লিক করার পর এখানে আপনাদের শো করবে ডার্ক মোড। সো ডার্ক মোডে ক্লিক করা মাত্রই আপনাদের এটাকে অফ করে দিতে হবে। সো 1 থাকলে করবেন, না থাকলে কোনো সমস্যা নেই, দিয়ে ব্যাক হয়ে চলে যাবেন সেই মেসেঞ্জার অ্যাপটিতেই। সো দেখতে পাচ্ছেন আমি সেই মেসেঞ্জার অ্যাপটাতে ঢুকে গেছি। তারপরে কী করতে হবে, আপনাদের যে এটা রয়েছে, সো দেখতে পাচ্ছেন সেই ক্যাপশনটা। সো এটুকু আপনাদের নিতে হবে সো এটুকু আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। 3 ফিঙ্গারে স্ক্রিনশট নিয়ে ব্যাক হয়ে বেরিয়ে চলে আসবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে নেব। তারপর ব্যাক হয়ে আমি চলে যাব পিকসাইট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো এই অ্যাপটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপরে কী করতে হবে, আপনাদেরকে এবার এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপরে এডিট ফটো এটাতে ক্লিক করবেন। সো তারপরে যে স্ক্রিনশট আপনারা নিয়েছিলেন মেসেঞ্জারে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে টুলসে ক্লিক করবেন, তারপর ক্রপে ক্লিক করবেন, দিয়ে এটাকে খুব সুন্দর করে আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেব। সো এরকম করে আপনারাও করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি নিচেরটাকেও হালকা উপরে নিয়ে যাব। সো এরকম করে আপনারাও নিয়ে চলে যাবেন। তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর কী করতে হবে, আপনাদেরকে এবার সর্বপ্রথম এফএক্সে ক্লিক করতে হবে। সো আমি এফএক্সে ক্লিক করে নিচ্ছি। এবার চলে যাবেন, এই টুলসগুলোকে সাইডে নেবেন। সো দেখতে পাচ্ছেন সবশেষে এসে পেপারে ক্লিক করবেন। তারপরে এই যে এটা আপনারা সিলেক্ট করে সিলেক্ট করে নেবেন। তারপরে কী করতে হবে, এখানে আরেকবারও ট্যাপ করবেন। সো এর ফেটটা যদি আপনারা অ্যাডজাস্ট করতে চান বা কমিয়ে বাড়িয়ে দেখতে চান তো করে নেবেন। সো আপনারা যতটুকু রাখবেন আপনাদের মনের মতো। সো আমি এতটুকুই রাখবো। তারপর কী করবো, টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে আরেকবারও চলে যেতে হবে এফএক্সে। সো আমি আরেকবার এফএক্সে চলে যাব। এবার আপনাদেরকে কী করতে হবে, HDR1 এফএক্সটা সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে সিলেক্ট করে ঠিক করে দেবো। সো আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং হয়ে যাবে। এরপরে আমি কী করবো, টুলসগুলোকে সাইডে নিয়ে অ্যাড ফটোতে ক্লিক করবো। সো আমাদের গ্যালারিটা শো হয়ে যাবে। এবার আপনাদের যে লোগোটা ফেসবুক পেজ বা ফেসবুক আইডি সেটা সিলেক্ট করে নেবেন। তো এইরকম লোগো যদি আপনারা না বানাতে চান, অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন, বা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওটার লিঙ্ক। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দরভাবে করে ওপরে ঠিক আইকনে ক্লিক করে দেবো। সেরকম করে আপনারাও করে ওপরে আরোতে ক্লিক করবেন। সো এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ব্যাক হয়ে চলে যাবেন ক্যাপকিউট অ্যাপে। সো আমি ক্যাপকিউট অ্যাপে চলে যাব। অবশ্যই কিন্তু VPN কানেকশানটি আপনাদেরকে 1 রাখতে হবে। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপরে ভিডিও সেকশনে থাকলে ফটো সেকশনে এসে সেই ফটোটা সিলেক্ট করে নেবেন, যেটা পিকচার দিয়ে এক্ষুনি করলেন। তারপরে ফটো লেয়ারে শেষে একবার ট্যাপ করবেন। সো ক্যাপকিউট অ্যাপের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তারপর ফটো লেয়ারে ক্লিক করবেন, দিয়ে যতদূর পর্যন্ত ভিডিও চান ততদূর পর্যন্ত বাড়িয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে নিচ্ছি। তারপরে অ্যানিমেশনে ক্লিক করব। এরপরে কী করতে হবে, আপনাদের অ্যানিমেশনগুলো এখানে শো হবে, দিয়ে SNAC 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। তো চাইলে আপনারা এখানে অনেকগুলো অ্যানিমেশন শো করবে। সো চাইলে আপনারা সেগুলোও সিলেক্ট করতে পারেন। সো আমি এটাই দিব, দিয়ে ব্যাক হয়ে চলে যাব এফেক্টে। সো এফেক্টে ক্লিক করার পর ভিডিও এফেক্টে ক্লিক করব। সো আপনাদের ট্রেন্ডে যেগুলো রবে সেগুলোকে হালকা ওপরে নিলে আপনাদের সামনে শো করবে ক্রোমাটিক্স। সো ক্রোমাটিক্সে ক্লিক করবেন, দিয়ে টিক করে দেবেন। দেন টিক করার পরে এটাকে ভিডিও এন্ড পর্যন্ত বাড়িয়ে নেবেন। তারপরে কী করতে হবে, অ্যাডজাস্টে ক্লিক করবেন। সো আমি হালকা অ্যাডজাস্টে ক্লিক করব, দিয়ে এটাকে কমিয়ে নেব। নিচের যে দুটো রয়েছে, সো মাঝখানেরটা হালকা কমাবো। সো নিচেরটা আমি এটুকুই রাখবো। তারপর ঠিক করে দেবো। তারপর উপরে আরোতে ক্লিক করব। সেটা আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে গেছে। তারপর ডানে ক্লিক করব, দিয়ে ব্যাক হয়ে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর কী করতে হবে, ভিডিও সেকশনে ক্লিক করবেন, দিয়ে নিউয়ে ক্লিক করবেন। দিয়ে ক্যাপকিউট অ্যাপ দিয়ে যে এডিটটা করলেন সেটা সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, ক্যানভাসে ক্লিক করবেন। তারপরে এর ফেটটা বর্ডারটা 2 করে নেবেন, মাইনাসের দিকে বা 3,
দিয়ে টিক করে দেবেন। দেন টিক করার পর কী করতে হবে, সো আমি এটাকে হালকা 4-এর দিকে করে নেবো, বড়টা দিয়ে টিক করে দেবো। দেন টিক করার পর মিউজিকে ক্লিক করবো, তারপর ট্র্যাকসে, তারপর মাই মিউজিক দিয়ে পছন্দের মতো একটা মিউজিক সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পর ইউজে ক্লিক করবো, সব আপনাদের মিউজিকটা ইনপুট হয়ে যাবে। তারপর কী করতে হবে, আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে মানে অবশিষ্ট অংশটি কাট করে নেবেন। সো আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এরপরে কী করতে হবে, আপনাদেরকে এবার কিন্তু মানে ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, দিয়ে তারপরে সেভে ক্লিক করবেন, আর একবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা সেভ হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে।